ওকে, তো এখন এইখানে আমাদের এই সূত্রটা থেকে আমাদের শুরুতে আমরা জাস্ট এখানে এ এর জন্য আমরা জাস্ট এখানে মান লিখছি, এই যে এ সমান এটা হবে না, এই যে 2r সাইনে। এখন এখান থেকে তুমি দেখো, এই যে আমরা যদি এটা ধরে নিই যে এ ডিভাইড বাই সাইনে ইজ ইকুয়াল টু 2r, আমরা সেখান থেকে কি লিখতে পারবো, এ ইজ ইকুয়াল টু 2r ইন্টু সাইনে। তারপরে আমরা সাইন বি এর জন্য আবার সূত্র অ্যাপ্লাই করছি, এই যে সেম সেম সূত্র থেকেই। এখন তুমি যদি বি ডিভাইড বাই সাইন বি লেখো, বি ডিভাইড বাই সাইন বি ইজ ইকুয়াল টু 2r, সাইন বি কে ওইদিকে নিয়ে গেলে এটা হবে বি ডিভাইড বাই 2r, এরকম হয় না? তো এখন তোমার সাইন বি সমান হ্যাঁ। কি হবে, সাইন বি সমান হবে বি ডিভাইড বাই 2r। এখানে সিমিলারলি আবার এই যে স্মল এর জন্য আবার সূত্র লিখছি 2r সাইনে। তারপর আবার এখান থেকে সাইন সি সমান কি হবে, সাইন সি সমান হবে সি, তারপর ডিভাইড বাই 2r। এটা বুঝছো? বুঝছি। ওকে, এরপর 2r বাদ, তারপর আবার এখান থেকে 2r আর এই 2r বাদ। তো এখানে আমাদের থাকে কি, একটা বি আর এখানে একটা সি, তাহলে বি ইন্টু সি আর এখানে সাইনে ইন্টু সাইনে মিলে এখানে সাইন স্কোয়ার এ। তারপর এখানে আমরা বি ইন্টু সি লিখছি একসাথে, তারপর এইখানে তোমার জাস্ট মাইনাস কজ এ, এই যে এই দুইটা থেকে কমন নেওয়া যায়, এই দুইটা থেকে আমাদের মাইনাস কজ এ এখান থেকে কমন নেওয়া যায়, তাহলে আমাদের থাকবে প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তারপর এইখানে বি সি আমরা যদি কমন নেই তাহলে সাইন স্কোয়ার এ প্লাস এখানে কজ স্কোয়ার এ থাকে, তো ওইটা তো 1 হবে, সো ওই জন্য এটা লিখি নাই। আচ্ছা, এরপরে জাস্ট এখানে আমরা আহ, এই তারপর বিসি আর একটা এখানে বিসি মিলে 2bc, তারপর এটা আমাদের নর্মালি, তারপর জাস্ট এখানে এ দ্বারা ভিতরে এখানে গুণ করে দিছে এইটুকুই। এটা বুঝছো? হ্যাঁ, বুঝছি। ওকে, তো এখন সিমিলারলি যে আমরা এই বাকি দুইটা লিখছি, এই দুইটা আশা করি এখানে বুঝছো। এখানে 2abc আসছে মানে বাকি দুইটার ক্ষেত্রে 2abc আসবে, এটা কনফার্ম। আর এইখানে আমাদের ওইভাবে তো কোনো এখানে মানে বুঝার ওয়ে নাই, জাস্ট এখানে এ কিউব বাইরে ছিল জন্য এখানে এ বাইরে আছে। তারপর কস বি মাইনাস সি ছিল জন্য আমরা এখানে ধরে নেবো যে বি স্কোয়ার সি স্কোয়ার আসছে। তারপর এ কিউব এখানে, তারপর কজ বি মাইনাস সি ছিল আর এখানে আসছে কজ এ। তাহলে আমাদের সিমিলারলি বাকি দুইটার ক্ষেত্রে 2abc আসবে। বি কিউব এখানে বাইরে আছে, তার মানে এখানে আমাদের বি বাইরে থাকবে, সি স্কোয়ার এ স্কোয়ার হবে, আর এখানে কজ সি মাইনাস এ আছে। তাহলে আমাদের যেটা এই আমাদের তিনটা কোণের মধ্যে যে দুইটা এখানে আছে, তাহলে আমরা এই বাকিটা জাস্ট এখানে লিখবো। যেমন এখানে বি মাইনাস সি ছিল, এখানে কজ এ আসছে, তাহলে এখানে সি মাইনাস এ আছে, এখানে কজ বি আসবে, এখানে এ মাইনাস বি আছে, এখানে কজ সি আসবে। এইগুলা তুমি যেভাবে বুঝে নাও, এটা তোমার উপর আর কি। ওকে, তো এটা হচ্ছে আমাদের ম্যাথ। আচ্ছা, এখনো 4 নাম্বারটা তো হয় নাই। এখন এটা সমান 0 এখানে দেখাইতে হবে। আচ্ছা, তো এই টাইপের ম্যাথ গুলাতে এইগুলো আমরা যে কোনো একটার মান বের করবে এবং বাকিগুলো আমাদের সেম প্যাটার্নই এখানে ফলো করবে। ওকে, সো এখন এইখানে এ, এখন দেখো এই যে এই ম্যাথটা আমরা যদি আগের ম্যাথগুলো একটু এখানে মনে থাকে তাহলে এই ম্যাথটা করা খুবই সহজ। যেমন আগের ম্যাথ এইগুলাতে, আচ্ছা এটা না, এইখানে এখানে খেয়াল করো, যখন এ ইন্টু সাইন বি মাইনাস সি ছিল, দেখো এ ইন্টু সাইন বি মাইনাস সি এর মান আমরা এটা কিন্তু নিয়ে আসছি 2r ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এই প্রসিডিউরটা তো বুঝছো অবশ্যই। তাহলে এ ইন্টু সাইন বি মাইনাস সি এর মান যে এইটা, এটা আমরা এখন যে ম্যাথটা করতেছি এখানে অ্যাপ্লাই করবো। বাট এটা তুমি তো ডিরেক্টলি তোমার অবশ্যই মনে থাকবে না, বাট এটা তুমি নিয়ে আসতে পারবা। যেমন আমরা এই যে এই স্লাইডের দুইটা ম্যাথেই কিন্তু এই নিয়মটা অ্যাপ্লাই কিন্তু করছি, যে এ ইন্টু সাইন বি মাইনাস সি এর জায়গায় আমরা এখানে কি নিয়ে আসছি, 2r ইন্টু সাইন
বি স্কোয়ার মাইনাস সাইন সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এখন তো এটা নিয়ে আসতে তো পারবা আশা করি। তো এখন এখানে যে আমাদের এ স্কোয়ার আছে, একটা এ কে আমরা এখানে রেখে আর একটা এই যে এ ইন্টু সাইন বি মাইনাস সি যদি লিখি, তাহলে এটার মান আমাদের কি হবে? এটা হবে 2r ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এখন এই লাইন থেকে এটা কিভাবে আসলো? এইটা আমাদের এর আগের স্লাইডে এটা করা আছে, এইটা ওইখান থেকে দেখে নিবে। ওকে, এখন তো এটা তো নিয়ে আসতে তো পারবা আশা করি। পারবা না এটা এখন নিয়ে হুম, আসতে? পারবো। ওকে, সো এখন এইখানে আমরা টু আরটা এখন যদি আমরা গুণ করে দেই, তাহলে এটা হবে 2 a r ডিভাইড বাই বি সি। এখন দেখো এই যে আমরা একটু আগে যেটা যে বুঝলাম, আমাদের এখান থেকে সাইন বি এর মান কি হবে? সাইন বি এর মান হবে এ ডিভাইড বাই, সরি, বি ডিভাইড বাই 2r। এটা হবে না এই সাইন বি এর মান? হ্যাঁ। তো বি ডিভাইড বাই 2r, আর এখানে বর্গ আছে, তো এটা হবে আমাদের বি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। সিমিলারলি এটা কি হবে? এটা হবে সি স্কোয়ার ডিভাইড বাই 4r স্কোয়ার। এটা আমরা কোন সূত্র থেকে এটা পাইছি? এই সূত্রটা, এই সূত্রটাই এখানে আমাদের মেইনলি ম্যাক্সিমাম ম্যাথ গুলাতে এইটা ইউজ হয়। ওকে, তো আমরা এই সূত্র থেকে এটা পাইছি। এখন এইখানে উম, এটা কিভাবে লেখা যাবে? আচ্ছা, 2 a r, এগুলা লাইন একটু এখন একবারেই লিখতে পারা উচিত। মানে তুমি যদি 4r স্কোয়ার কে বাইরে নিয়ে আসো, তাহলে এরকম হবে, মানে তুমি 1/4r স্কোয়ার কিন্তু কমন নিয়ে বাইরে নিয়ে আসতে পারো, তাহলে এটা হবে 2r/4r স্কোয়ার। এবং বি সি কে আমরা যদি ভিতরে গুণ করে দেই, তাহলে এটা হবে বি স্কোয়ার ডিভাইড বাই বি সি, সি স্কোয়ার ডিভাইড বাই বি সি। এটা বুঝছো এই লাইনটা? আমরা একটাকে বাইরে নিয়ে আসছি, হ্যাঁ। আর একটাকে ভিতরে গুণ করে দিয়েছি। ওকে, সো এটা হবে আমাদের এইখানে হচ্ছে যে এ ডিভাইড বাই টু আর হবে। আর এইখানে আমাদের থাকবে বি ডিভাইড বাই সি, আর এইখানে সি ডিভাইড বাই বি। এটা আশা করি বুঝছো। আচ্ছা, এখানে আমাদের আরো হয়তো সুবিধা হবে, আমরা যদি এটাকেও আমরা যদি ভিতরে নিয়ে যাই, তাহলে আমাদের শুধুমাত্র 1/2 আর থাকবে সবগুলাতেই। তাহলে এটা হবে আমাদের এ বি ডিভাইড বাই সি, আর এটা হচ্ছে এসি ডিভাইড বাই বি। এটা হয়। আচ্ছা, এখন আমরা সিমিলারলি যদি বাকিগুলা একটু লিখি, তাহলে সিমিলারলি আমাদের বি স্কোয়ার ডিভাইড বাই সি এ সাইন সি মাইনাস এ। এখন এটা কি হওয়া উচিত? 1/2 আর তো আসবে শিওর। এখন দেখো এইখানে আমাদের এই দুইটার সাথে আমরা যদি কম্পেয়ার এইখানে করতে যাই, এ স্কোয়ার বি সি এর ক্ষেত্রে এ বি ডিভাইড বাই সি, তো এইখানে আমাদের প্যাটার্নটা যদি আমরা খেয়াল করি, এ বি ডিভাইড বাই সি, তাহলে এইখানে আচ্ছা এ ছিল সবার উপরে, তো আমাদের এ এখানে বাইরে। আচ্ছা, আমরা এটা এই যে আমরা সেকেন্ড লাইনটা আগে একটু লেখার ট্রাই করি, তাহলে আমরা পরের লাইনটা লিখতে পারবো, কারণ সেকেন্ড লাইনটা লেখা আমাদের জন্য এখানে সুবিধাজনক। ওকে, তো এখন দেখো এখানে ছিল এ স্কোয়ার, সো এখানে এ আমাদের বাইরে আছে, তো আমাদের এখানে যদি আমরা সেম প্যাটার্ন ফলো করে লিখতে চাই, তো এটা হবে বি ডিভাইড বাই 2r। ওকে, এরপরে সাইন বি মাইনাস সি ছিল জন্য আমরা যদি ধরে নেই যে বি ডিভাইড বাই সি আসছে আগে, তো এখানে সি মাইনাস এ থাকার কারণে আমরা ধরে নেব সি ডিভাইড বাই এ আসবে আগে।
এ ডিভাইড বাই সি আসবে পরে। এটা বুঝছো? হুম। এখন এখানে যেভাবে হোক একটা প্যাটার্ন এখানে মিলাইতে হবে আর কি, না হলে কোনো ওয়ে নাই। সো এটা হবে 1/2 আর এখন বি দ্বারা গুণ করে দিলে বি সি ডিভাইড বাই এ, এ বি ডিভাইড বাই সি। তাহলে তোমাদের পরেরটা কি হওয়া উচিত? সি স্কোয়ার ডিভাইড বাই এ বি সাইন এ মাইনাস বি। এইটা আমাদের অবশ্যই সি এখানে বাইরে আসবে, ডিভাইড বাই 2 আর, এবং সাইন এ মাইনাস বি, তাহলে এ ডিভাইড বাই বি মাইনাস বি ডিভাইড বাই এ। তো এইখানে 1/2 আর, এটা আসবে এসি ডিভাইড বাই বি মাইনাস বি সি ডিভাইড বাই এ। ওকে, এখন আমরা যদি তিনটাই যোগ এখানে করতে চাই, তিনটাই আমরা যদি এখানে যোগ করি তাহলে আমাদের অবশ্যই 1/2 আর এইখানে বাইরে আসবে, এখানে সবার জন্যই। এবি ডিভাইড বাই সি, এসি ডিভাইড বাই বি প্লাস বি সি ডিভাইড বাই এ। তাহলে এর পরেরটা আসবে আমাদের এখানে বি সি ডিভাইড বাই এ, এইখানে আসবে মাইনাস এ বি ডিভাইড বাই সি, এইখানে আসবে এ সি ডিভাইড বাই বি, আর এইখানে বি সি ডিভাইড বাই এ। হচ্ছে, এখন কি এগুলো সবগুলোকে কাটাকাটি যায় না নাকি নাকি লসাগু আসছে না? এখানে সবগুলো কাটাকাটি যাবে, যেমন এবি ডিভাইড বাই সি, এবি ডিভাইড বাই সি, এসি ডিভাইড বাই বি, এসি ডিভাইড বাই বি, বিসি ডিভাইড বাই এ, বিসি ডিভাইড বাই এ। সবগুলো এখানে বাদ গেলে আসবে 0, সো অ্যান্সার হচ্ছে 0। ওকে, হ্যাঁ, এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এটা 4 পর্যন্ত। আচ্ছা, এখন আমরা যদি এটা এখানে খেয়াল করো, এ সাইন বি সি, বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন দেখো, এইখানে আমরা যে কোনো একটা নিব, সাইন বি মাইনাস সি, আর এইখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখানে সিমিলারলি এখানে খেয়াল করো, এই যে এ ইন্টু সাইন বি মাইনাস সি আসছে, তো এই যে এ ইন্টু সাইন বি মাইনাস সি এর মান যে এই যে 2 আর ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি, এটা আমরা সেম ভাবে এখানে আমরা লিখে দিব। এটা হচ্ছে 2 আর ইন্টু সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। এটা আমাদের আগের স্লাইড গুলোতে এটা আছে। ওকে, আর এখন এইখানে আমাদের ওই যে ওই সূত্রটা অনুযায়ী এখানে বি এর মান এই যে কি হবে, বি সমান হচ্ছে 2 আর ইন্টু সাইন বি, তাহলে বি স্কোয়ার সমান হবে 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার বি। এটা হবে না? হ্যাঁ। আর আর সি সমান এখানে কি হবে? সি সমান হবে 2 আর ইন্টু সাইন সি, তাহলে এটা কি হওয়া উচিত? এটা হওয়া উচিত 4 আর স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার সি। এবং এইগুলো লেখার জন্য এই সূত্রটা অবশ্যই এই এখানে প্রশ্নের মধ্যে অবশ্যই লিখে রাখতে হবে, মানে অ্যান্সারের মধ্যে আর কি, এই মানে পুরো সূত্রটা। সো এখন এইখান থেকে খেয়াল করো, তুমি যদি নিচে 4 আর স্কোয়ার কমন নাও, এখানেও সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি চলে আসে, তো এটা আমাদের লব এবং হর থেকে চলে যাবে, এবং 2 আর ডিভাইড বাই 4 আর স্কোয়ার, এটা হবে 1/2 আর।
এটা বুঝছো? হ্যাঁ, ওকে। এখন এখন আমাদের এই যে এইটা সমান দেখাইতে বলছে এইটা, তো আমাদের পরবর্তী যেটা আছে সাইন সি মাইনাস এ নিচে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আচ্ছা আমি এটা দেখাই, আর এই তৃতীয় নাম্বারটা এটা তুমি এটা করে নিবা। ওকে। এখন দেখো এই যে এ ইন্টু সাইন বি মাইনাস সি সমান যদি আমাদের 2r ইন্টু সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি লিখতে পারি, তো এখন আমাদের এটা সমান কি হবে? এখানে সিমিলারলি এটা সমান 2r হুম, ইন্টু সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। হ্যাঁ। তো এটাও কিন্তু সেম ভাবে এখানে বের করে কিন্তু দেখাইতে হবে। আর নিচে সি সমান হবে 4r আর স্কোয়ার সাইন স্কোয়ার সি। আর এ সমান যেহেতু 2r ইন্টু সাইন এ, সো এটাও হবে 4r স্কোয়ার সাইন স্কোয়ার এ। তো এখানে সিমিলারলি নিচে 4r স্কোয়ার এখান থেকে কমন নিলে সাইন স্কোয়ার সি সাইন মাইনাস সাইন স্কোয়ার এ, এটা দুই দিক থেকে চলে যাবে। সো এখানেও আমাদের অ্যান্সার আসবে 1/2r। সো আমাদের এটারও অ্যান্সার 1/2r, এটারও অ্যান্সার 1/2r, এবং এর পরে যেটা আছে 3 নাম্বারটা, ওইটারও অ্যান্সার 1/2r ই আসবে। সো যেহেতু তিনটারই অ্যান্সার সমান, তো এই তিনটেই পরস্পর সমান। ওকে। এখন এখানে এ সাইন a/2 সাইন এ, তো আচ্ছা এখন এইখানে আমাদের এ সাইন a/2 সাইন বি মাইনাস c/2। ওকে, এখন এখানে খেয়াল করো এ ইন্টু সাইন b/2 মাইনাস c/2, এটা লেখার রিজন আছে অবশ্যই। আর এটা হচ্ছে সাইন a/2। এখন এটা সমান কি হবে বলো তো? এই যে যখন তোমার সাইন এ ইন্টু সাইন বি মাইনাস সি, তখন আমাদের যে ফরম্যাটটা আসতেছে এখানেও সেম ফরম্যাটই আসবে। সো এটা কি হওয়া উচিত? আচ্ছা দাঁড়াও, এইখানে তো টু এটা কি এইভাবে হবে? আচ্ছা দাঁড়াও, এটা যদি আমরা ওইটা ওইটা লিখলেও কি আসলে খুব লাভ আছে? কজ 2r যদি লিখি তাহলে 2r কজ বি বি স্কোয়ার সি স্কোয়ার, আর এটা সাইন a/2। আচ্ছা দাঁড়াও, আমরা এটা এইদিকে না গিয়ে এটা যদি আমরা অন্যভাবে করার ট্রাই করি, তো সাইন a/2 কে এখানে আমরা আবার কিভাবে এখানে পাবো? সাইন a/2 সমান আমরা বি প্লাস সি লিখতে পারবো। আচ্ছা এটা আমাদের অন্যভাবে করলে একটু সুবিধা হয়। আচ্ছা দাঁড়াও, এটা এখানে মিলাইতেছি। এখানে এ এটা সাইন b/2 মাইনাস c/2 এইভাবে এটা থাকুক। আর এ সমান আমরা কি লিখতে পারবো? এ সমান অবশ্যই লেখা যাবে পাই মাইনাস বি প্লাস সি। এটা অবশ্যই লেখা যায় এ সমান, কারণ এ প্লাস বি প্লাস সি ইজ ইকুয়াল টু পাই, এটা আসে। এখন আমরা চাইলে এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এখানে পাই/2 মাইনাস বি প্লাস c/2 এইরকম। তো সাইন পাই/2 মাইনাস, এটা কি হয়ে যাবে? এটা তো কজ এটা হয়ে যাবে। কজ। হ্যাঁ, cos b প্লাস c/2 মানে cos b/2 cos c/2। এখন আমরা এই লাইনে সূত্র মিলানোর, আচ্ছা এটা নেক্সট লাইনে লিখি, সমস্যা নেই। তো এখন 1/2 a 2
সাইন b/2 c/2। এখন এটা এইখানে সূত্র অ্যাপ্লাই করো। এটা কিসের সূত্র? এটা হচ্ছে টু সাইন এ কস বি এর সূত্র, অথবা টু কজ এ সাইন বি, তুমি যে কোনো একটাই এখানে ধরতে পারো, কোনো সমস্যা নাই। তো টু সাইন এ কস বি আমরা যদি এটা ধরে নিই, এটা কিসের সূত্র হবে? টু সাইন এ কস বি, সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এর সূত্র না? হ্যাঁ। ওকে, তো এটা হবে আমাদের সাইন এ প্লাস বি। আচ্ছা, এ প্লাস বি দিলে এখানে কি হয় এটা একটু মনে মনে কাউন্ট করো। সি মাইনাস, কি ব্যাপার, এখানে কি লিখতেছি বাহ। উল্টা পাল্টা। আচ্ছা, এখানে b/2। আচ্ছা দাঁড়াও, এখানে একটু লিখতে একটু গ্যাঞ্জাম হয়েছে। এটা হবে b/2, আর এখানে বি ডিভাইড বাই সি লিখছে, এখানে হবে c/2। হ্যাঁ, এখন এখানে খেয়াল করো, এই যে টু সাইন এ কস বি, তো টু সাইন এ কস বি এর সূত্র হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। ওকে, তো এখন এইখানে তোমার এ প্লাস বি দিলে c/2 c/2 চলে যাবে, তাহলে টু মানে দুইটা b/2 এইখানে তোমার থাকে, তো দুইটা b/2 সমান কি হবে? শুধুমাত্র একটা সাইন বি হবে। এটা বুঝছো? হুম। আচ্ছা, এরপরে সাইন বি মাইনাস সি, সরি মানে এটা কি হবে? সাইন এ কস বি, হ্যাঁ এটা হবে সাইন এ মাইনাস বি আর কি। সো এ মাইনাস বি দিলে তোমার থাকতেছে মাইনাস টু ইন্টু c/2। এটা আশা করি এটা বুঝছো, তাহলে এটা হবে মাইনাস সাইন সি। এটা বুঝছো? হ্যাঁ। ওকে, সো এখন তুমি যদি এগুলো একবারে লিখতে পারো, এখানে দুই তিন লাইন অবশ্যই কম লেখা লাগবে। সো দুই তিন লাইন এখানে কম লিখতে পারা কিন্তু অনেক টাইম সেভ হবে, এবং জায়গাও কম লাগবে আর কি। এখন এখানে মানে জায়গা তো এই বিষয় না, বোর্ড পরীক্ষা তো আর ওই রকম যতগুলো পেজ দরকার ওগুলো দিবে, বাট টাইম সেভ করাটাই হচ্ছে আসল। ওকে, সো এখন এইখানে হচ্ছে এ ডিভাইড বাই টু, আর আমরা সাইন বি সমান জানি হচ্ছে বি ডিভাইড বাই টু আর, সাইন সি সমান জানি সি ডিভাইড বাই টু আর। তাহলে এখানে টু আর তুমি যদি এখানে কমন নাও, এটা কি হবে? এটা হবে ওয়ান ডিভাইড বাই ফোর আর, আর এ দ্বারা ভিতরে গুণ করে দিলে এটা হবে এবি মাইনাস এসি। ওকে, এটা আশা করি এটা এটা বুঝছো। আচ্ছা, তো এখন তাহলে আমাদের যে এই পরের দুইটা আছে, অতএব বি ইন্টু সাইন b/2 সাইন সি মাইনাস a/2, এটা হবে অবশ্যই ওয়ান ডিভাইড বাই ফোর আসবে, ইন্টু আচ্ছা এইখানে আমাদের এই যে আমরা যদি সেকেন্ড লাইনটা লিখি আমাদের সেই ক্ষেত্রে সুবিধা হবে আর কি। মানে এই যে তোমার এই লাইনটা যদি আমরা এইখানে লিখি, তো এই লাইনটা তুমি একটু মনে মনে একটু এটা চিন্তা করো, যে আমাদের যখন এই প্রথমটার ক্ষেত্রে স্মল এ ছিল, সেই ক্ষেত্রে আমাদের স্মল এ বাইরে ছিল, আর এখন যেহেতু স্মল বি আছে তো এটা স্মল বি বাইরে থাকবে। আর তাহলে আমাদের ভিতরে এখানে কি থাকতেছে? বি মাইনাস সি। বি মাইনাস সি আমাদের আসছে কারণ এখানে সাইন বি মাইনাস সি ছিল, তাহলে আমাদের ভিতরে বি মাইনাস সি। তো এখন এইখানে আমাদের ভিতরে আসবে সি মাইনাস এ, আর এখানে বাইরে যে স্মল বি থাকবে সেটা দ্বারা গুণ করে দিলে বিসি মাইনাস বি। এটা বুঝছো? হ্যাঁ। আচ্ছা, এরপরে সি ইন্টু সাইন c/2, সি ইন্টু এটা হচ্ছে সাইন c/2, আর এইখানে থাকবে সাইন এ মাইনাস b/2। এখন এটা কি হবে? ওয়ান ডিভাইড বাই ফোর আর, এইখানে আমাদের ভিতরে হবে এ মাইনাস বি, আর স্মল সি বাইরে থাকবে, স্মল সি দ্বারা গুণ করে দিলে এটা হয়। এটা ক্লিয়ার? হুম।
ওকে, তো এখন তো বাকিটা খুবই সহজ। এখন আমরা যদি লেফট হ্যান্ড সাইডে সবগুলা যোগফল যেহেতু আছে, 1/4 আর এইখানে কমন নিবা, সবগুলো যোগফল এই যে এবি মাইনাস বিসি, বিসি মাইনাস এগুলো সবগুলো যোগফল হয়ে এখানে 0 হবে, তাহলে আলটিমেটলি অ্যান্সার আসবে 0। ওকে, তাহলে এখানে 5-এর 1 2। এখন এখানে আসে না কেন? ওকে, সো এইখানে এ স্কোয়ার সাইন বি মাইনাস সি। ওকে, আমরা এখানে একটা করি আগে, সাইন বি মাইনাস সি, আর এইখানে আসছে সাইন এ। ওকে, so এখন এইখানে এ এখানে রেখে আমরা ওইটা এখানে লেখার জন্য এ ইন্টু সাইন বি মাইনাস সি, আর সাইন এর জায়গায় আমরা লিখতে পারবো পাই মাইনাস বি প্লাস সি। এটা অবশ্যই লেখা যায়। তাহলে এখানে এই যে এ ইন্টু সাইন বি মাইনাস সি এর মান আমরা অলরেডি অনেকবার তো লিখলাম, এইরকম হয় না? এটা এই যে এটা বের করে এখানে দেখাই দিবা। আর এটা এখানে কি হবে, সাইন, এখানে পাই মাইনাস সামথিং যেহেতু আছে, সাইন চেঞ্জ হবে না, এবং দ্বিতীয় চতুর্ভাগে এখানে হওয়ার জন্য বি প্লাস সি হবে। ওকে, তাহলে আচ্ছা এখানে এটা একবারে এটা কাউন্ট করো। আর এখন লবে তুমি যদি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র দাও, সাইন, এইখানে 3 নম্বর সাইন এ না, তো এখানে সাইন বি প্লাস সি। আচ্ছা এটা তো আমি করতেছি 4 নম্বরের হিসাব ধরে। আচ্ছা ধরো আগে এখানে 4 নম্বরটা তাহলে করি, কারণ এখানে যতটুকু পর্যন্ত করছি এটুকু একটু 4 নম্বরের জন্য সুইটেবল। আচ্ছা দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, এটা 3 নম্বরের ক্ষেত্রে এইভাবে হবে না। আমাদের উপরের অংশটুকু তো এখানে ঠিকই আছে। এটা হচ্ছে, আমরা যদি নিচে লিখি সাইন বি প্লাস সাইন সি, হ্যাঁ বাকিগুলো তো ঠিক আছে, আমাদের লব তো দুইটার ক্ষেত্রেই সেম, সাইন বি প্লাস সাইন সি, আর এইখানে সাইন বি প্লাস সাইন সি। হ্যাঁ এখন এখানে খেয়াল করো। আচ্ছা এটা 4 নম্বর। হ্যাঁ এখন এইখানে আমাদের কি হবে, এইখানে তুমি যদি উপরে এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র দাও, এইখানে সাইন বি প্লাস সাইন সি দুই দিক থেকে বাদ যাবে না? হ্যাঁ। তাহলে এখানে আমাদের থাকে এ ইন্টু 2 আর, আর এইখানে আমাদের এই বাকি থাকবে শুধুমাত্র সাইন বি মাইনাস সাইন সি। এটা বুঝছো? হুম, বুঝছি। ওকে, এখন 2 আর দ্বারা ভিতরে গুণ করে দাও, 2 আর সাইন বি মাইনাস 2 আর সাইন সি। 2 আর সাইন বিটা কিসের মান? বি। হ্যাঁ এটা হচ্ছে বি এর মান, আর এটা হচ্ছে সি এর মান। তাহলে এটা হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি। ওকে, এখন পর্যন্ত আমাদের এটা থাক। তাহলে এখন আমাদের এই পরের অংশটুকুর মান, এটা কি হবে, বি স্কোয়ার সাইন সি মাইনাস এ, আর এইখানে সাইন সি প্লাস সাইন এ। সো এইটা আমাদের কি হওয়া উচিত, বি ইন্টু সি মাইনাস এ, আর এই পরেরটা
উপরে সি স্কোয়ার সাইন এ মাইনাস বি, আর এখানে নিচে হচ্ছে সাইন এ প্লাস সাইন বি। এটা হচ্ছে সি ইন্টু এ মাইনাস বি। এটা আশা করি এটা বুঝছো। তো এখন এরপরে তোমার এখানে তিনটার যে যোগফল, এই তিনটার যোগফল করলে এখানে আমাদের এই তিনটারই যোগফল আসবে মেইনলি। তো এই তিনটার যোগফল করলে দেখবে এখানে জিরো আসতেছে। ওকে, এটা আশা করি বুঝছো। এগুলো সহজ ম্যাথ। আচ্ছা, এখন 3 নাম্বারটা। এ স্কোয়ার সাইন বি মাইনাস সি, নিচে হচ্ছে সাইন এ। এখন এই ক্ষেত্রে আমাদের ওইটা করে লাভ নাই আসলে। এইখানে আমাদের এ সমান যে 2 আর সাইন এ, আমরা এটা লিখবো। আর এইখানে সাইন বি মাইনাস সি, আর এইখানে হচ্ছে সাইন এ। এখন এইখানে তোমার হবে উপরে 4 আর সাইন স্কোয়ার এ। আর এখন নিচেরটা দ্বারা এখানে ভাগ করলে 4 আর স্কোয়ার, এইখানে শুধুমাত্র একটা সাইন এ থাকবে। আর এইখানে সাইন বি মাইনাস সি এটা থাকবে। 4 আর স্কোয়ার সাইন এর জায়গায় আমরা কি লিখতে পারবো, পাই মাইনাস বি প্লাস সি। আর এইখানে সাইন বি মাইনাস সি। তো এইখানে আছে 4 আর স্কোয়ার, এটা হবে সাইন বি প্লাস সি ইন্টু সাইন বি মাইনাস সি। আর এখানে 4 আর স্কোয়ার, এটা হচ্ছে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি এর সূত্র। এখন আহ, তাহলে এখানে তোমার এই পরের দুইটা কি হওয়া উচিত? এটা অবশ্যই হবে 4 আর স্কোয়ার। সাইন বি মাইনাস সি ছিল সাইন স্কোয়ার বি সাইন স্কোয়ার সি, সো এটা হবে সাইন স্কোয়ার সি মাইনাস সাইন স্কোয়ার এ। আর এটা হচ্ছে সি স্কোয়ার সাইন এ মাইনাস বি, সো সাইন সি। সেই ক্ষেত্রে এটা 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার এ এবং সাইন স্কোয়ার বি হবে। এবং এইখান থেকে আমরা যদি সবগুলা কমন নেই, 4 আর স্কোয়ার আর বাকিগুলা যোগ বিয়োগ করলে এখানে সাইন স্কোয়ার এ প্লাস এখানে মাইনাস হলে জিরো হয়ে যাবে, অ্যান্সার হচ্ছে জিরো। ওকে, এটা আশা করি বুঝছো। পাঁচের। আচ্ছা, তো এইখানে আমরা যদি একটা করি, বি স্কোয়ার সি স্কোয়ার কস বি, আর এখানে কস সি। এখন এটার মান আসবে 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার বি মাইনাস 4 আর স্কোয়ার সাইন স্কোয়ার সি। এবং এগুলো কোন সূত্র থেকে আসতেছে এখন আশা করি
এগুলো বুঝতেছো। আর এইখানে কস বি, কস সি। তারপরে এইখানে ফোর আর স্কোয়ার এখান থেকে কমন নাও, তাহলে এইখানে আসবে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার সি। আর এইখানে কস বি, আর এইখানে হচ্ছে কস সি। ওকে, এখন এইখানে এই যে ফোর আর স্কোয়ার, এটাকে তুমি যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার বি ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি লেখো, তাহলে এখানে কজ স্কোয়ার সি আসবে সামনে, মাইনাস কজ স্কোয়ার বি হয়ে যাবে। এইখানে মূলত ওয়ান ওয়ান এইখান থেকে তোমার চলে যাবে, মানে ওয়ান মাইনাস এখানে কজ স্কোয়ার বি হবে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার সি হবে। এটা লিখলে এটা বুঝতে পারবা। তো এখানে কজ স্কোয়ার সি মাইনাস কজ স্কোয়ার বি হবে। তারপরে এইখানে হচ্ছে তোমার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র দিলে কস বি কস সি এখান থেকে চলে যাবে, তাহলে আমাদের এখানে থাকবে কস সি মাইনাস কস বি। এটা বুঝছো? না, এ- এ- এইখানে এই কোন লাইনটা বুঝো নাই বলো? এই যে সাইন স্কোয়ার বি থেকে কজ স্কোয়ার সি। এটা তো বললামই, এইখানে হচ্ছে সাইন স্কোয়ার বি সমান কি লেখা যাবে? ওয়ান মাইনাস কস স্কোয়ার বি না? আর এখানে হ্যাঁ। সাইন স্কোয়ার সি এর জায়গায় তুমি যদি ওয়ান মাইনাস কজ স্কোয়ার সি লেখো, সামনে একটা মাইনাস আছে, মাইনাস দ্বারা একবারে গুণ করে দিলে এটা হয়ে যাবে মাইনাস ওয়ান প্লাস কজ স্কোয়ার সি। এটা বুঝছো? হুম। তো এখন এইখান থেকে তো ওয়ান ওয়ান বাদ দিলে এখানে তোমার এখানে কি আসে? কজ স্কোয়ার সি মাইনাস কজ স্কোয়ার বি আসে না? হ্যাঁ। ওকে, এরপরে এখন এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দিলে তোমার এ প্লাস বিটা এখান থেকে চলে যাবে, মানে কস বি প্লাস কস সিটা চলে যাবে, কারণ যে লব হর দুই জায়গাতে আছে। আর এখানে আমাদের থাকবে কি? এখানে কস সি মাইনাস কস বি এখানে থাকবে। ওকে, তাহলে আমাদের সিমিলারলি সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা সমান আসবে ফোর আর স্কোয়ার। আহ এইখানে বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ছিল কস সি মাইনাস কস বি, এখানে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে হবে কস এ মাইনাস কস সি। আর আমাদের পরেরটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আসবে কস বি মাইনাস কস এ। এখন ফোর আর স্কোয়ার এইখান থেকে এই কমন নিয়ে তিনটা যোগ করো, ফোর আর স্কোয়ার এই কমন নিয়ে এগুলো যোগ বিয়োগ করলে আসবে জিরো, সে অ্যান্সার জিরো। এটা আশা করি বুঝছো। আচ্ছা দাঁড়াও, step by step।